ঠিক 28 তারিখ ছাত্রীটা নিখোঁজ হয়েছিল, কবে তাকে খুন করা হয়েছিল? এবার আমাদের আজকে চার্জশিট জমা পড়লো, সেদিনকে আসামি অ্যারেস্ট হয়েছে তার 8 দিনের মধ্যে। আমাদের যেটা এস্টিমেট আছে সেটা আমাদের 28, 29, 30-এর মধ্যে হয়েছে, এবং পোস্টমর্টম ডক্টর যে ওপিনিয়নটা দিয়েছে ঠিক কবে এটা হয়েছে সেই অনুযায়ী পোস্টমর্টম হওয়ার টাইম থেকে ওনারা একটা অ্যাভারেজ দিয়েছে টোটাল 21 দিন থেকে 28 দিনের মধ্যে। আমরা সায়েন্টিফিক এভিডেন্সের বাইরে তো বেরোতে পারবো না, পুরোটাই আপনাদের অনেকেই এই মামলা সারা ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষ জুড়ে একটা কারণ এটা খুব বাজে মামলা, মানে এত নৃশংস যে ও সবচেয়ে কড়া শাস্তি হওয়াটা গভর্নমেন্টের এখন টপ প্রায়োরিটি। তো সেক্ষেত্রে যেহেতু আমি মামলার স্পেশাল পিপি, আর এটা পক্সো মামলা, আমরা তো বেশি ডাইভার্ট বলতে পারবো না, আমাদের বলার একটা লিমিট আছে এই স্টেজে। জাজমেন্টের পর ডেফিনেটলি আমরা ডিটেলসে বলবো, তবে ও নিয়ে গিয়ে সেদিনই হয়তো মারাটা করেনি, একদিন পর করেছে, এটা আমাদের একটা এভিডেন্সে যেটা উঠে আসছে সায়েন্টিফিক এভিডেন্স সেই অনুযায়ী। এখন পরবর্তীকালে ডাক্তাররা আসবে, পক্ষের কোশ্চেন হবে, সেই অনুযায়ী এভিডেন্স যেভাবে দাঁড়াবে সেটাও ইম্পর্টেন্ট দাঁড়াবে। আজকে আর্লি এটা বলা। আজকে কি চার্জশিট জমা পড়েছে? আজকে আমাদের চার্জশিট জমা পড়েছে, এবং আমাদের চার্জশিট জমা পড়েছে রেপ, আমাদের পক্সো সেকশন 6 অর্থাৎ অ্যাগ্রেভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, মার্ডার, কিডন্যাপিং, এবং এসসি/এসটি প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, অ্যাট্রোসিটি এসটি প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে যতগুলো সেকশন রেলিভেন্ট আছে সব দেওয়া হয়েছে। আমাদের আমরা আশা করছি 28 তারিখে চার্জ ফ্রেম আছে, অর্থাৎ 28 তারিখ থেকে। কারণ আমাদের অসুবিধা একটাই ছিল, সেটা হচ্ছে আমাদের দুর্গাপুজো শুরু হয়েছে কাল থেকে, ছুটি 1 মাসের, আমরা কি চাইলেও করতে পারবো না, কারণ কোর্ট সব বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে, কোর্ট খুলেই রীতিমতো প্রথম দিনই লার্নেড কোর্ট আমাদের প্রেয়ারের বেসিসে চার্জের ডেট ফিক্স করে থাকে, অর্থাৎ আমাদের ট্রায়াল শুরু হয়ে যাবে একদম সামনের মাসে, যেদিনকে কোর্ট খুলবে ঠিক তার পরের দিন থেকে 28 তারিখে পরের মাসে। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের উইটনেসরা কী বলে, আমাদের এভিডেন্স কী বলে, কারণ মানে প্রমাণ সাক্ষ্য এগুলোর উপরে তো মামলা দাঁড়িয়ে থাকে। কিন্তু আমরা স্টেটের তরফে, সরকারের তরফে আমি বলতে পারি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং আগামী দিনেও করব, কারণ আমরা জানি যে একটা মায়ের কোল খালি হয়ে গেল, এবং এটা নৃশংস ক্রাইম, এবং আমরা আমাদের স্টেটের তরফ থেকে সব করবো, আমরা যা করা যায় সব করবো। এত দ্রুত চার্জশিট, এটা কি মানে প্রথম মনে হচ্ছে রাজ্যে? সেটা বলতে পারবো না, আমি পরিসংখ্যান জানি না, কিন্তু আমরা চেষ্টা করেছি। কারণ প্রথম দিকে আমি যেটা বললাম একটু আগেও এর নিয়ে আলোচনা হচ্ছিল, যে প্রথম দিকে এই আসামি এত ধূর্ত, এত চালাক, সে ইনভেস্টিগেটিং এজেন্সিকে বোকা বানিয়ে বিভিন্নভাবে গোল ঘোরাচ্ছিল, যার জন্য প্রথম দিকে আমাদের একটু ডিলে হয়। তারপরে ও যেদিন থেকে ও ক্র্যাক করলো, মানে বলতে শুরু করলো সত্যিটা, ও আর পারলো না মিথ্যাটা আটকে রাখতে, সেই দিন থেকে আমাদের ও যেখানে বডিটা ফেলেছিল সেখান থেকে বডির অংশ উদ্ধার হলো। তারপর থেকে এই কেসের প্রতিনিয়ত, মানে আপনারা হয়তো অবাক হবেন শুনলে, একজন এসপি এই মামলা নিয়ে সারা রাত ধরে বসে আছেন গত কয়েকদিন ধরে। পুরো এই ডিস্ট্রিক্টের অফিসাররা দিনের পর দিন ঘুমায়নি, হ্যাঁ, তাদের চোখ মুখ দেখলে বুঝতে পারবেন সবাই লাল হয়ে আছে, মানে দিনের পর দিন, রাতের পর রাত। তো আমরা চেষ্টা করলাম যাতে তাড়াতাড়ি, কারণ বিচারটা তো তাড়াতাড়ি না করলে কালকে কোন সাক্ষী উল্টে যাবে পাল্টে যাবে আমরা জানি। তো আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বিচার খুব তাড়াতাড়ি করা, এবং দুটো সেকশনে এখানে ডেথ সেন্টেন্সের প্রভিশন আছে আইনে। আমরা চেষ্টা করব, কোর্টের কাছে আমরা বলবো, করবো যে যাতে ও স্ট্রং পানিশমেন্ট হয়, সবচেয়ে স্ট্রং। এবার বাকিটা তো কোর্টের হাতে, আমাদের হাতে সব নেই, আমরা চেষ্টা করবো আমাদের মতো। বিবাদে একাই কি খুন করেছে না এর সঙ্গে অন্য কেউ যুক্ত আছে? আমরা অন্য কারোর ইনভলভমেন্ট পাইনি, অন্য কারো পাইনি, একদম পাইনি। কি মনে হচ্ছে কি কারণে খুন করেছে? দেখুন, খুনের কারণটা সেটা আমাদের পক্সো অ্যাক্টের ম্যাটার, আমরা মানে পাবলিক যেটা বলতে পারবো, হয়তো জাজমেন্টের টাইম আমি বলতে পারবো। তবে কারণ ছিল, মোটিভ ছিল মেয়েটাকে মারাটা। কীভাবে খুব নৃশংসভাবে, সেটা পাবলিকলি আমি মিডিয়ায় বলতে পারবো না, এটা খুব নৃশংস বলা যাচ্ছে না। শুধু এটুকু বলা যায় যে মানে একটা পশু যেরকম হতে পারে, মার্ডারটা যেভাবে করা হয়েছে, এটা পশু এরকমভাবে পারবে না। সুতরাং আমরা ছাড়বার নই, এটুকু বলে রাখছি, যা করার আমরা সব করব। কতটা চার্জশিট জমা পড়েছে আজকে? আমাদের মাল্টিপল পেজে চার্জশিট জমা পড়েছে, কিন্তু ইস্যুটা হচ্ছে যে আমাদের কিছু তথ্য এখনও আসা বাকি আছে। কারণ আপনারা জানেন যে সারা ওয়েস্ট বেঙ্গলে একটা ফরেনসিক ডিপার্টমেন্ট,
তো সেখানে কিছু কিছু রিপোর্ট এখনো আসা বাকি আছে। এই পুজোর ছুটির মধ্যে আমরা চেষ্টা করব সেগুলোকে পার্সু করি তাড়াতাড়ি করে আনা। তার জন্য সাপ্লি প্রভিশনটা রাখা হয়েছে। দেখুন, বডির সব অংশ উদ্ধার না হলেও আমি আইনের স্টুডেন্ট হিসেবে বলি, আমাদের দেশে কর্পাস ডেলিক্টি বলে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ ইভেন কি একটা মার্ডার কেসে যদি বডিও না পাওয়া যায় তাহলেও মার্ডার প্রমাণ করা যায়। সেখানে আমরা ওর দেহের বেশ কিছু অংশ, বিশেষ করে মাথার পাটটা পাওয়া গেছে, আরও কিছু অংশ পাওয়া গেছে, এবং সেখান থেকে ওকে যে প্রথমে গলা টিপে মারা হয়েছে সেই জায়গাটা দাঁড়িয়েছে। আমাদের মেডিকেল সায়েন্সের পার্সপেক্টিভে আমরা অপেক্ষা করছি যে সাক্ষী কী আসে আমরা দেখি, কারণ সবটাই সাক্ষী সাবদের উপর ডিপেন্ড করে। খুনিকে খুন করার পর কোনো ক্রাইম সিনেমা সেটা দেখেছিল যে কীভাবে করতে। এবার আমরা চেষ্টা, আমাদের যে সেকশনে চাষি রয়েছে আমাদের 238 বিএনএসএস আছে, অর্থাৎ এখানে ও তথ্য প্রমাণ লোপাট করেছে সেটাও আমরা জানি, এবং সেই কারণে ওই সেকশনেও চাষি দেওয়া হয়েছে। ঠিক আছে। আপনি কি দীর্ঘদিন ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা বা মাংসপেশির সমস্যায় কষ্ট পাচ্ছেন? তাহলে আর দেরি নয়, চলে আসুন আতিফ জয়েন্ট ক্লিনিক, কাষ্ঠগড়া, বাসতলা মোড়, রামপুরহাট, বীরভূম। এখানে ফিজিওথেরাপির মাধ্যমে ঘাড়, কাঁধ, কোমর, হাঁটু, মোচ ও স্ট্রেনের ব্যথার চিকিৎসা করা হয়। এছাড়াও রয়েছে কাপিং থেরাপি, পিজামা থেরাপি, সিলিকন থেরাপি ও ড্রাই থেরাপি, যা খুব যত্ন ও অভিজ্ঞতার সঙ্গে করানো হয়। আপনার সুস্থ ও ব্যথামুক্ত জীবনই আমাদের অঙ্গীকার। যোগাযোগ করুন এই নম্বরে 7432952590। আতিফ জয়েন্ট ক্লিনিক, ব্যথামুক্ত জীবনের বিশ্বস্ত ঠিকানা।